ভারতের পশ্চিম বাংলায় এতদিন শাসন করেছেন মমতা ব্যানার্জি বিজেপি। 15টা বছর মুসলমানের সুখ দুঃখে তার পাশে ছিল। প্রত্যেকটা মসজিদে মমতা ব্যানার্জি একজন হিন্দু মহিলা হওয়ার পরেও প্রত্যেকটা মসজিদের ইমামের ভাতার ব্যবস্থা করে দিয়েছে সরকারিভাবে। আবার প্রত্যেকটি মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন, মুসলমানদের নিরাপত্তা দিয়েছেন। সে একজন সনাতন ধর্মের লোক হওয়ার পরে 15 বছর পরে তাকে যৌক্তিকভাবে তাকে ঠকানো হলো কংগ্রেস। ঠকাবার পরে মোদীর দল যখন ক্ষমতায় এসেছে শুভেন্দু, এই ভারতবর্ষে সে আইন জারি করে, শুধু আইন জারি করে নাই, এমন নির্যাতনের স্টিম রুলার চালাইছে ভারতের পশ্চিমবঙ্গে এবং পশ্চিম বাংলা এবং উত্তরপ্রদেশে। গোটা ভারত মিলে 800 মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ধ্বংস করেছে। মসজিদের ভিতরে নামাজরত মুসাল্লিদেরকে জুতো দিয়ে পাড়াইছে এবং ঢোল এবং তবলা বাজাচ্ছে এবং যুবতী মেয়েদেরকে পায়ের সঙ্গে বেঁধে উপরের দিকে তাদের উলঙ্গ করে ঝুলাই দেওয়া হয়েছে এবং মহিলাদের পথে ঘাটে যুবতীদেরকে তাদেরকে উলঙ্গ করে তাদের কাছ থেকে কাপড় খুলে নেওয়া হচ্ছে। এমনিভাবে অসংখ্য জাইলের যুগে যে নির্যাতন হয় নাই, আজকে পশ্চিম বাংলায় এবং উত্তরপ্রদেশে হিন্দু জঙ্গি উগ্রবাদীরা অর্থাৎ শুভেন্দু পাস করার পরে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে এবং বাংলায় এবং যদি উত্তরপ্রদেশে কোনো মুসলমান যদি থাকতে চায় তার হিন্দু হতে হবে, গরু করতে খাতি পারবে না। আমি মনে করি এটা কোনো ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটি দেশ, সংবিধান, সেখানে সকলের অধিকার আছে। হিন্দুর সব অধিকার আছে, হিন্দুর ধর্ম হিন্দু করবে, মুসলমানের ধর্ম মুসলমান করবে, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ করবে। যার যে ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারবে। যেমন আমাদের বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের পরে সংখ্যালঘু বলে কোনো জুলুম হয় নাই কোনোদিন। এই পর্যন্ত আমরা হিন্দুদেরকে, হিন্দু সম্প্রদায়কে জামাই বাবুর মতন আদর রেখেছি। বাবরি মসজিদ ভেঙেছে, তবুও এই দেশে একটা মন্দির আমরা ভাঙতে এনে পাওনা দিয়েছি। কিন্তু আজকে বিশ্ব মানবতার সমস্ত মানবাধিকারকে ভঙ্গ করে আজকে ওর শুভেন্দু আর ওই যে নর পশু নরেন্দ্র মোদী, আমি মনে করি এরা হচ্ছে কুলাঙ্গার জাত, কুলাঙ্গার পুত্র, জারদ সন্তান। জারদ সন্তান যদি না হবে, এইভাবে কোনো মানবতার শত্রু তারা কোনোদিন হতে পারে, কঠিন কালে হতে পারে না। এই জন্য আজকে আমার কথাগুলো যেটা আমি উত্থাপন করলাম, ইন্টারনেট দেখেন, একটি কথা যদি আমি মিথ্যা বলি তাহলে আমার কান আমি কেটে ফেলে দেব। সুতরাং এর থেকে জঘন্য অত্যাচার মুসলমানদের উপরে চালাচ্ছে ইস্তেমরুলার। আমি আল্লাহকে বলবো, ও আমার আল্লাহ, তোমার চোখ অন্ধ নয়। তুমি আজকে ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকাও। আজকে যে সমস্ত কুলাঙ্গারেরা মুসলমানদের অসহায় নারী শিশুর পরে তারা আজকে অত্যাচার চালাচ্ছে, তোমার আরশে আদিম থেকে তুমি তাদেরকে সামলাও। এ বিচার তোমার কাছে দিলাম আল্লাহ। মুসলমানদেরকে আবরুজ্জত হেফাজত করো। অবলা নারী, অবলা শিশু, ধর্ম প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা তোমার জিম্মায় দিলাম আল্লাহ, তুমি হেফাজত করো আল্লাহ। সুতরাং এই ভারতের পরে লাভবে আল্লাহর গজব, ওই নরেন্দ্র মোদী আর ওই শুভেন্দুর অধিকার, ওটা জারদের বাচ্চা। আমি মনে করি আমার সামনে থাকলে আমি বাম হাত দিয়ে তার জিহ্বা ছেড়ে কুকুর দিয়ে খাওয়াই দিতাম। পৃথিবীর সবচেয়ে বড় নরপশু মুসলমানদের উপরে যে অত্যাচার চালাইছে, ইংরেজরা এত অত্যাচার ভারতবর্ষের পরে চালায় নাই। আপনারা কি জিজ্ঞেসেন? নেট দেখেন, কথা বলেন না করো, আমি কি বলতে, আমি কি
আমি কি কাল্পনিক কথা বলছি নাকি? নেট দেখেন থাকে, দেখেছেন? আজকে যেই দেখবেন নেট খোলে, ভারতের অবস্থা কি। বাংলাদেশে থাকো আরামে, বুঝতে পারো না বিশ্বের মুসলমানদের জন্য মুসলমানের একটি মাথা, দেহের জন্য যেমন মাথা, মুসলমান জন্য আল মুসলিম ও আকুল মুসলিম। তোমার কি কলিজায় লাগে না, না সুরসুরি লাগে? বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ জানানো হয় নাই, কারণ ভারত হচ্ছে বাংলাদেশের ভাসুর। ভাসুরের সামনে কথা বলা যায় না। ভারত প্রীতি, অসংখ্য মানুষের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে ভারতের উপরে, মুসলমানদের উপরে। তারাই বলে আবার মানবাধিকারের কথা, মানবতার কথা বলে, আবার বলে বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি ঘটে কয় সংখ্যালঘুদের পরে অত্যাচার করা হচ্ছে, মানব অধিকার লঙ্ঘন করা হচ্ছে। আরে ভূতের বুকে রাম রাম টিকরা মানায় নাকি? আমি ধিক্কার জানাই গোটা মুসলিম বাংলার এই পক্ষ থেকে। ভারতের পরে আল্লাহর অভিশাপ, ভারতের পরে আল্লাহর লানত, ভারতের পরে আল্লাহর গজব হোক। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন জাতির পিতা, ইমাম। এই জন্য কঠিন পরীক্ষা থেকে কঠিন পরীক্ষা শুরু থেকে অগ্নি পরীক্ষার শেষের পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, পিতা যখন দাওয়াত গ্রহণ করলো না, আমার প্রতি যখন দয়া করলো না, দেশের জনগণ যখন দয়া করলো না, আমার দাওয়াত গ্রহণ করলো না, যখন দেশের কর্ণধার যিনি হয় সুখী দুঃখে জনগণের বন্ধু, সে যখন আমার দরদ বুঝি নাই, আগুনে ফেলে আমার পড়াচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র ভগ্নে, একমাত্র ভাই লূত একমাত্র ইসলাম গ্রহণ করেছে, ইব্রাহিমের দাওয়াত, আর তার স্ত্রী বিবি সায়রা, এই দুইজন লোক নিয়ে তিনি বললেন, অকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার আল্লাহর পথের দিকে বাইর হলাম, আমার আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমার আল্লাহ দায়িত্ব নেবেন। তিনি ইরাক ত্যাগ করে যখন মিশরের দিকে যখন অগ্রসর হলেন এই দুইজনকে নিয়ে, তখন মিশরের বাচ্চা ওই দেশে যখন ঢুকত, ফেরাউনের শাসন ছিল তখন, সুন্দরী নারী যদি সঙ্গে দেখে তাহলে তার লোকজনকে অর্ডার দিত, তাকে আমার দরবারে হাজির করো, তার সঙ্গে অনৈতিক কাজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাহেরা, তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, তাকে ধরে নিয়ে যখন নমরুদের দরবারে তখন যে শাসক হতো সেই দেশে, তখন তার নাম হতো ফেরাউন আর নমরুদ, তার নিয়ে হাজির করা হলো বাচ্চার দরবার ফেরাউন। তখন তার গায়ে যখন হাত দেয় নবীর স্ত্রী বিবি সায়রা, তখন তার হাত অবাক হয়ে যায়। আল্লাহ তাআলা কুদরতের খেলা, পারেন এমন কোনো কথা নেই, নবীর স্ত্রীর সঙ্গে কেউ বেয়াদবি করতে পারে? বারবার যখন ব্যর্থ হওয়ার পরে বললো যে জেন, এমন আর জেন নাই তৈরি হবে, কিন্তু অত নবীর স্ত্রী। সুতরাং ফেরাউন তখন নিরস্ত হয়ে স্যালেন্ডার করে বলল, আমার কন্যাকে তোমার খেদমতের জন্য দিয়ে দিলাম হাজরা। হাজরাকে যখন খেদমতের জন্য সায়রা দিয়ে দিল, তখন সায়রা বন্দা স্ত্রী ছিল, তার কোনো সন্তান হয় না। তখন হাজরাকে নিয়ে বিবি সায়রা, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্ত্রী সায়রা, দ্বিতীয় স্ত্রী হলো হাজরাকে তার সঙ্গে বিবাহ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। এই হাজরার গর্ভে ইসমাইল আলাইহিস জন্ম নেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো ৯৭ বছর। নিরাশ হয়ে দেশ থেকে যখন